আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। কোষে দেখি 23। গত ক্লাসে কোষে দেখি 23-এর 5-এর দাগ পর্যন্ত আমরা কষেছি। আজকের কষব 6-এর দাগটি এবং এই নিজে করি 23 এই দাগটি আমরা কষব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এখানে দেখো 6-এর দাগে কি আছে। সুজাতা 3টি সরলরেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 10 সেমি। রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত, দ্বিতীয় সরলরেখাংশে সমদ্বিখণ্ডিত এবং তৃতীয় সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করলো। শবনম প্রথম সরলরেখাংশের দৈর্ঘ্যের অর্ধেক, দ্বিতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/3 এবং তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/5 নিয়ে একটি ত্রিভুজ PQR আঁকলো। শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কী ধরনের লিখি। তাহলে দেখো প্রথম 4 এটাই 4 সেমিকে 2 ভাগ করব, 6 সেমিকে 3 ভাগ করতে বলেছে, 10 সেমিকে 5 ভাগ করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা এই সরলরেখাংশগুলো টেনে নিয়ে এসো, টেনে নিয়ে একবারে ভাগ করে দেব। তাহলে দেখো প্রথমে কি বলেছে 4 সেমি, তাহলে 4 সেমি একটি রেখা টেনে দিয়ে এসো। তাহলে এই যে 4, তাহলে দেখো 4, এই 4 থেকে আমরা এদিকে 0 পর্যন্ত টানলাম, তাহলে 4 সেমি হয়ে গেল। তারপরে বলেছে কত 6 সেমি, তাহলে দেখো এই যে 6 সেমি, তাহলে 6 সেমি, এই যে 6 সেমি, 6 সেমি থেকে 0 পর্যন্ত আমরা টানবো। তাহলে 6 সেমি থেকে আমরা 0 পর্যন্ত টানলাম, 6 সেমি টানা হয়ে গেল। তারপরে দেখো এবার 10 সেমিটাও আমরা টেনে নিয়ে এসো। তাহলে দেখো 10, এই যে 10, তাহলে 10 থেকে 0 পর্যন্ত আমরা টেনে নিয়ে এসো। এই টেনে নিলাম। এবার এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 10 সেমি, ওখানে ত্রিভুজটার নাম বলেছে কিন্তু এই সরলরেখাংশগুলির নাম বলেনি। তাহলে এটার নাম দিলাম ধরো AB, এটার নাম দিলাম ধরো CD, আর এটার নাম দিলাম ধরো EF নাম দিলাম। তাহলে দেখো প্রথমে এই 4 সেমিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তাহলে দেখো একটি সরলরেখাংশকে সমান 2 ভাগে ভাগ করতে হলে এই ফাঁকটি হাফের চেয়ে বড় নিতে হবে। এই যে হাফের চেয়ে বড় নিলাম, এই যে ধরো হাফের চেয়ে বড় নিলাম আমরা, এই যে নিলাম। এবার দেখো তাহলে এখানে একটু বড় করে কাটবে আর এখানে একটু বড় করে কাটবে। এবার দেখো এই প্রান্তে ফাঁক কিন্তু ছোট বড় করছি না, আর এই ফাঁকটা কম্পাসের ফাঁকটা ছোট বড় করছি না। তাহলে এখানে একটা কাটলাম আর এই এখানে একটা কাটলাম। এবার দেখো তাহলে এটাকে এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। এই যোগ করে দিলাম। এবার প্রতিটা 2 সেমি করে হয়েছে কিনা দেখো, দেখো 2 সেমি করে প্রতিটা হয়েছে।
এবার দেখো এই 6 সেমিকে আমরা 3 ভাগ করব। 6 সেমিকে 3 ভাগ করব আমরা। তাহলে দেখো 6 সেমিকে 3 ভাগ করলে এই একই ভাগ ছোট বড় করছি না, আর ভাগটাকে আর ছোট বড়, এই ভাগটাকে আর ছোট বড় করছি না, তাতে দেখবে কম সময় হয়ে যাবে, খুব কম সময়ে হয়ে যাবে। হয়ে গেল। এবার দেখো এখান থেকে এই ছেদবিন্দু দিয়ে আর এখান থেকে এই ছেদবিন্দু দিয়ে আমরা টেনে দেব। এই টেনে দিলাম। আবার দেখো এধারটাও এই টেনে দিলাম। এবার ক ভাগ বলেছে না 3 ভাগ বলেছে। ক ভাগ 6 সেমিকে 3 ভাগ, তাহলে 3 ভাগ মানে এখানে কটা কাটবো, এখানে 2টো কাটবো। 3 ভাগ মানে এখানে 2টো কাটবো। তাহলে এই একটা কাটলাম আর এই একটা কাটলাম। আবার এধারটা দেখো ওই একই ফাঁক, কিন্তু আমরা এই ফাঁকটা ছোট বড় করছি না, কম্পাসের ফাঁকটা। তাহলে এই একটা কাটলাম আর এই একটা কাটলাম। এই ছেদবিন্দু থেকে এটা, এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দু আমরা যোগ করব। এই হয়ে গেল। এবার দেখো প্রতিটা 2 সেমি করে হয়েছে কিনা দেখো প্রতি ভাগ। দেখো 6 সেমি, প্রতিটা ভাগ 2 সেমি করে হয়েছে। এবার দেখো এবার কি বলেছে, এটাকে 5 ভাগ করতে হবে, এটাকে 5 ভাগ করতে হবে। তাহলে দেখো সেই অনুরূপভাবে একই ফাঁক নিয়ে আমরা কেটে দেব। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এধারে যে ওপরে করব তো এধারে নিচে করব, কখনো এধার উপর তো এধার উপর করবে না। এই এবার দেখো এখান থেকে এই টানলাম আর এখান থেকে এই টানলাম। এবার দেখো এই টেনে দিলাম আর এখান থেকে এই টেনে দিলাম। এবার দেখো এটা বলেছে কত, 5 ভাগ। তাহলে আমরা কটি টানবো না 4টি টানবো, কটি টানবো না 4টি। 5 ভাগ মানে আমরা 4টি টানবো। তাহলে দেখো এই একটা কাটলাম, এই একটা কাটলাম, 2টো, 3টা, 4টা। আবার এধারটা দেখো ওই একই ফাঁক, কিন্তু ফাঁকটা আর ছোট বড় করছি না। তাহলে এই একটা কাটলাম, এই একটা কাটলাম
আর এই একটা কাটলাম। এখান থেকে এখানে 4টা ভাগ, আরেকটা কাটতে হবে, 3টা হয়েছে। তাহলে এখান থেকে এখানকে হয়ে গেল। এই হয়ে গেল। এই একটা, আর এই একটা। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এগুলো আর নাম দিচ্ছি না, যেহেতু 5 ভাগের 1 ভাগ। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এর হাফ, এর 1 ভাগ, এর 1 ভাগ নিয়ে একটি আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে এবার লক্ষ্য করে দেখো, তাহলে দেখো এটার মাপ যা, এবার দেখো এটার মাপ একই। এবার এর একটা ভাগের মাপ দেখো, সবই একই, মানে 2 সেমি করে হয়েছে। এবার দেখো, তাহলে বলেছে কি, এর হাফ, এর 3 ভাগের 1 ভাগ, এর 5 ভাগের 1 ভাগ নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজটি বাহু ভেদে কী ত্রিভুজ হবে। তাহলে দেখো, এর হাফের মাপ যা, এর 3 ভাগের 1 ভাগের মাপটা, এবং এর 5 ভাগের 1 ভাগের মাপটা। তাহলে দেখো, এখানে একটি আমরা, ধরো এখানে একটি আমরা রেখা টানলাম, এই। তাহলে আমাদের মাপটি নেওয়া আছে, এই দেখো মাপটি আমরা নিয়ে রেখেছি, এই যে। তাহলে এখান থেকে এখানে কাটলাম, আর এখান থেকে এখানে কাটলাম, আবার দেখো এখান থেকে এখানে কাটলাম। এবার দেখো, ত্রিভুজটি আমরা অঙ্কন করি। এটার নাম কি বলেছে, পি, কিউ এবং আর। এবার দেখো, আমরা একটু লিখি এসো, এটার নাম দিলে দেখো, এবার এটার নাম ধরো দিলাম ও, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে এস টি ইউ আর নাম দিলাম। তাহলে দেখো, এটা প্রথমে এটা কত, 4 সেমি। তাহলে এটা এ ও সমান ও বি সমান কত, হাফ অফ এ বি সমান কত, 1/2 গুণ 4 সমান কত, 2 সেমি করে, প্রতিটা 2 সেমি করে। তারপরে এটা দেখো, তাহলে সি এক্স সমান এক্স ওয়াই সমান ওয়াই ডি সমান 1/3 সিডি সমান 1/3 সিডি সমান কত, 6 সেমি সমান কত, 2 সেমি সমান 2 সেমি। এবার এটার ক্ষেত্রে দেখো, এবার এটার ক্ষেত্রে কি বলেছে না, দেখো ইএস সমান এসটি সমান টিইউ সমান ইউআর সমান আরএফ সমান 1/5 ইএফ সমান 1/5 গুণ 10, মানে ইএফ মানে এই যে 10 সেমি, তাহলে 5 2 10 সমান কত, 2 সেমি।
সমান কত 2 সেমি করে, এটা সমান হবে, এটাও সমান হবে। এবার দেখো তাহলে বাহু বেঁধে তাহলে ত্রিভুজ এটা হচ্ছে 2 সেমি, এটা 2 সেমি, এটাও 2 সেমি। তাহলে দেখো ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, অতএব একটা দিয়ে দাও। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই 6 দাগটি কিভাবে হলো। তাহলে এবার নিজে করি 23-এ কি বলেছে দেখো, পৃষ্ঠা নম্বর কত 222। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশের সমান 3টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। তাহলে প্রথমেই দেখো 9 সেমি একটি রেখাংশ অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো এই যে 9 সেমি, এই যে 9 সেমি, তাহলে এই 9 সেমি, 9 সেমির সোজা পেন্সিলটা বসাবে এইভাবে, অথবা একটু ফুটকি দিয়ে দিতে পারো, তারপরে মাপ করতে পারো। তাহলে এখান থেকে আমরা 0 পর্যন্ত টানব, এই 0 পর্যন্ত টেনেছি, তাহলে এটা কত 9 সেমি হয়ে গেল। এবং এখানে নাম দেওয়া নেই, কিন্তু আমরা ধরো নাম দিলাম, আমরা ধরো XY, এই রেখাটির নাম কি দিলাম XY। এবার দেখো সেই একই নিয়মে আমরা করব। তাহলে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এই টানলাম, আবার এখানে বসিয়ে এই নিচের দিকে টানলাম। ওই একই ফাঁক, ছোট বড় করছি না, কম টাইমে হয়ে যাবে। ছোট বড় করতে পারো তোমরা এইটার সময়, কিন্তু করার দরকার নেই। এই টানলাম, এই টানলাম। তাহলে এবার দেখো এই ছেদবিন্দু দিয়ে যোগ করব আমরা। এই যোগ করে দিলাম। আবার দেখো এই ছেদবিন্দু দিয়ে যোগ করব আমরা। এই টেনে দিলাম। এবার বলেছে আমাদের কত না 3 ভাগ, সমান 3টি ভাগে ভাগ করতে বলেছে। তাহলে 3 ভাগ মানে আমরা কটা ভাগ কাটবো, 2টো ভাগ কাটবো। কটা ভাগ কাটবো, তাহলে এই একটা ভাগ কাটলাম আর এই একটা ভাগ কাটলাম। এবার দেখো এই একই মাপে এই একটা ভাগ কাটলাম এবং এই একটা ভাগ কাটলাম। তাহলে এবার দেখো, এবার এখান থেকে এখান এই, তারপরে এই। এবার বলেছে কত, প্রতিটি ভাগ কত করে। তাহলে প্রতিটি ভাগ কত করে দেখো, 3 সেমি করে। দেখো এটা 3, এই 3 থেকে এটা 6, এই 6 থেকে এটা 9, তাহলে প্রতিটি ভাগ কত করে 3 সেমি করে। এবার নাম দিলাম, ধরো এটা A দিলাম, এটা B দিলাম। তাহলে বলেছে কি এখানে
ভাগে ভাগ করি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি। তাহলে দেখো আমরা লিখতে পারি এক্স এ সমান এ বি সমান বি ওয়াই সমান একে 3 ইন্টু 9 সমান কত 3 সেমি, সমান কত 3 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে।